প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজের কুশপুত্তলিঘাটে ঝাঁটা এবং জুতো করল বিজেপি প্রতিবাদ মহিলারা। তৃণমূল পরিচালিত কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ গত সপ্তাহে পঞ্চায়েত সমিতির অফিসের বিল্ডিংয়ে তৃণমূল পরিচালিত কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে শারীরিক হেনস্থার কথা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভাইরাল অডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলা জুড়ে ওঠে নিন্দার ঝড়। তার প্রতিবাদে আজ কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে ঝাঁটা হাতে বিকাশ চন্দ্র বেজের কুশপুত্তলিঘাটে বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা ঝাঁটা জুতো পেটা করে। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা নিশ্চিতভাবে খাতা ভুলিয়ে রাখো। তিনি মহিলাদের ১,৫০০ টাকা দিচ্ছেন, যেমন তিনি পুরো উসুল করে নিচ্ছেন। কোনো মহিলার নিরাপত্তা নেই। তিনি ১,৫০০ টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম কিনছেন। এইটা আমাদের মা বোনেরা কবে বুঝবে বুঝতে পারছি না। কেননা নিজেরা আগে যদি আমরা সচেতন না হই, আমার এই কথাটাই হয়তো আবার ঘুরিয়ে আনবে যে নিজেরা সচেতন হয়, সুমিতা সিনহা বলেছে, কিন্তু নিজেদের সচেতন হতে বলছি। কারণ যে মমতা ব্যানার্জি বলে রাত্রি ৮টার পরে ঘর থেকে বেরাবেন না, তিনি তো এমনিতেই মেয়েদের একদম কুক্ষিগত করে দিচ্ছেন, পণ্য হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করে দিচ্ছেন। শাসক দলের প্রধান তিনি বলছেন যে আমি নিরাপদ নয়, তাহলে সেই জায়গায় রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে না? ১০০ বার। এবং আপনারাও বুঝতে পারছেন সব জায়গা থেকে রাজ্যের নিরাপত্তা প্রত্যেকটি জায়গায় কত কত বলবো আপনাদের, সেই অভয়া থেকে কামদুনি থেকে প্রত্যেকটি জায়গা থেকে, পার্ক স্ট্রিট থেকে। আর মহিলার তো এখন দাম ধরে মহিলাদের সম্ভ্রমহানি করা হচ্ছে। আমাদের বলতেও মহিলা হিসেবে লজ্জা করে, দাম ধরে দেওয়া হচ্ছে। তোর এতটা সম্ভ্রমহানি হয়েছে, তোর জন্য ৩০,০০০, তোর জন্য ৫০,০০০, এতটা করে দাম ধরে দেওয়া হচ্ছে। এরপরে এই সরকারকে, যিনি কিনা নিজেকে বাংলার মেয়ে বলতে সবচেয়ে ভালোবাসেন, তিনিই একমাত্র বাংলার মেয়ে। আমরা তো কেউ নেই, আমরা সব পণ্য তার কাছে। অভয় হয়েছে, হাসপাতালে, কলেজে, বিভিন্ন জায়গায় দেখলেন, সেই জায়গায় যে মহিলা আজকে কমপ্লেন করতো তাকে দেওয়া হচ্ছে না, হয়তো আপনারা সেটা কিভাবে দেখেন? এখানেও সমান অবস্থা, মহিলাদের কমপ্লেন করতে, এই ভদ্রমহিলা এখনো কমপ্লেন করতে পারেননি পুলিশের কাছে। অথচ যেহেতু তিনি তৃণমূলেরই প্রধান, তাকে এমন ভাবে নিশ্চয়ই কিছু করা হয়েছে, যেটা অবশ্য আমি কোট আনকোট বলছি, যে তাকে নিশ্চয়ই কিছু বলা হয়েছে যে কারণে তিনি এখনো পুলিশের কাছ অব্দি আসতে পারেননি। নিশ্চয়ই তার জীবন সংশয় হোক, কিংবা তিনিও বিক্রি হয়ে যান, আমি এর সম্বন্ধে সঠিক জানি না, কিন্তু তবুও আমি এই কথাটা বলছি, এটা হতে পারে। লোকাল থানায় গেলেন না, এসপি অফিসে চলে যেতে হলো, তাহলে লোকাল কোনো প্রশাসনিক চাপ ছিল বলে মনে করছেন? অবশ্যই আছে। এবং এসপি অফিস, এসপি পুরো মেদিনীপুরে রীতিমতো পুলিশ রীতিমতো ক্যাডারদের কাজ করছেন। এবং এই ক্যাডারদের হাত থেকে বাঁচার জন্য মেয়েরা, সত্যি কথা, মেয়েরা এই ক্যাডারদের হাত থেকে, পুলিশ নামক ক্যাডারদের হাত থেকেও আজকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে যে না বাবা, যা হচ্ছে আমার হয়ে যাক, আমি তো ১,৫০০ টাকা পাচ্ছি, আমি ঘরে বসে। ডেপুটেশন দিলেন, বিডিও আধিকারিক কি বললেন? বিডিও আধিকারিক আশ্বস্ত করলেন, তার তো বলার কিছু নেই, তিনিও তো সেই দলেরই, তাকে করে খেতে হবে, তার একটা পিছু টান থাকে, তারও সংসার আছে। সুতরাং তিনি আশ্বস্ত করলেন, যতটা করা সম্ভব তিনি করলেন। আমরা জানি হয়তো কোনো কাজ হবে না, তবু তিনি আশ্বস্ত করেছেন, আমরা এতেই সুখী। মানুষকে গিয়ে অন্তত দুটো কথা বলতে পারবো, আর কিছুই না। ডেপুটেশন দিতে গেলেন, ডেপুটেশন দিয়ে এলেন, কি বললো? না, ভিডিও আশ্বস্ত করেছেন, এবং তিনি যে কথা বলেছেন এটা পূর্বের থেকেই আছে। ভিডিও আশ্বস্ত করছেন তার এক্সিকিউটিভ অফিসার। এক্ষেত্রে ভিডিওর কোনো বিষয় আপাততভাবে তিনি অত্যন্ত আমাদেরকে বলেছেন যে এর সুরাহা ভবিষ্যতে করবেন, এরকম ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে। তো সেই বিষয়ে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আরে সন্দেশখালীর চেয়ে বড় কথা, গোটা রাজ্য জুড়ে এরকম শাহজাহানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা রাজ্য জুড়েই এরকম ধর্ষক তৃণমূল কংগ্রেসের একটা করে আড়ত তৈরি হয়েছে। এটা শুধু আজকের কথা নয়, গোটা কাঁথি ৩ ব্লক জুড়ে কান পাতলেই শুনতে পাবেন। আসলে এটা করা তার হক, অধিকার দিয়েছে তৃণমূল কংগ্রেস এই কারণে, কারণ যে চেয়ারটা বসে আছেন সেটা ওবিসি সংরক্ষিত। গোটা বিশ্বের মানুষ জানেন যে বেজ এরা চাষি কৈবর্ত এখনো অবধি ওবিসি সম্প্রদায়ভুক্ত নয়। দুবার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার
এভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে লোকটি চেয়ারে বসেছে, সে এরকম করে সবার সম্মান নিয়ে চিনিমিনি খেলবে, স্বাভাবিক কথা। আর এই লোকটা তো সেই লোক যে 21-এ নির্বাচনের পরে জন্মেঞ্জয় দোলাইকে খুন করার জন্য প্রকাশ্য দিবালোকে গোটা রাষ্ট্রের মানুষ দেখলো, শুধু পুলিশ প্রশাসন দেখতে পায়নি। যে খুন করেও একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে, সে এইরকম একটি কাজ করবে, তার কাছে নষ্টি। আসলে তৃণমূল কংগ্রেসের এরাই সম্পদ, এদের দিয়েই সন্ত্রাসের পরিবেশ, ভয়ের পরিবেশ, নারীদের সম্ভ্রম হরণের পরে সন্দেশকারীর মতো মুখ বন্ধ করে বেঁচে থাকাটাকেই ভবিতব্য করেছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আর এরা হচ্ছে তাদের একটা করে চালা। তাই এদের আচরণটা ওইভাবেই। এই যে পদত্যাগটা করা হলো, এটা কি আইওয়াসের জন্য? পদত্যাগ এখন আমরা বুঝতে পারছি না যে তিনি প্রশাসনিক পদত্যাগ করেছেন নাকি দলের কাছে পদত্যাগ করেছেন। 7 দিন পঞ্চায়েত সমিতির আইন অনুসারে 7 দিনের মধ্যে যদি নোটিফিকেশন আসে এবং নিয়ম অনুসারে 7 দিন পরে হয় বিডিও না হয় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির কাছে ক্ষমতা হস্তান্তর হয়। যেহেতু এক্ষেত্রে এসডিও এর মূল ব্যক্তি, এসডিওর কাছেই এই ধরনের পদত্যাগপত্র যায়, তো বিডিওর কাছ থেকে আমরা সদুত্তর পাইনি। স্বাভাবিক কারণেই তার কাছে কোনোভাবেই অফিসিয়ালি আসার কথা নয়। আমরা হয়ে গেল 3 দিন, আর 4 দিনের পরেই এটা বুঝতে পারবো। তো তখন কি এটা নিয়ে আন্দোলন হবে? জিনিসটা প্রকাশ্যে এলো, তাহলে কি অনেক কিছু ঘটনা চাপা থেকে যাচ্ছে না? এরকম ঘটনা রাজনীতিতে ঘটছে মহিলাদের নিয়ে। আপনারাই প্রতিদিন মিডিয়ার মাধ্যমে যা দেখিয়েছেন, পশ্চিমবঙ্গটা ধর্ষকদের উল্লাস মঞ্চ হিসেবে দেখিয়েছেন। আজকে একটা প্রধান, এটা বিরোধী দলের অভিযোগ নয়, জনপ্রতিনিধি নির্বাচিত একটি অঞ্চলের প্রধান, তিনি পঞ্চায়েত সমিতির অফিস ঘরে এসে শ্লীলতাহানি হয়েছে বলে চিৎকার করছেন, আত্মচিৎকার করছেন। তার মানে সহজেই অনুমান করা যায় আনাচে কানাচে ওই সার্ফ এক্সেলের মতো কোনায় কোনায় এই তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ধরনের কুকীর্তি ছড়িয়ে আছে। এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে।